ভোটার হওয়ার কথা 10,000, ভোটার হলো 1159। কেন? কয়েকদিন মানে কয়েক বছর আগে ওইটা 2,500-এর উপরে ছিল। আজকে যদি নিয়মিত নির্বাচন হয়, আপনাদের চাওয়া পাওয়ার প্রতিফলন, যদি আপনাদের চাওয়া পাওয়ার বিষয়গুলা যদি হুঁশিয়ারি সমিতি দেখভাল করে, তবেই তো আপনারা হুঁশিয়ারি সমিতির প্রতি আস্থা রাখবেন, আপনারা ভোটার হবেন, তাই না? আমরা একটা কথা বলতে পারি, এই 1159 ভোটার আমরা যদি নির্বাচিত হই, আমরা জনকল্যাণমূলক যে কোনো কার্যকলাপ যদি চালিয়ে যেতে পারি, আপনারাই খুশি হয়ে আরো 10 জনকে বলবেন আসো হুঁশিয়ারি সমিতির ভোটার হও। আপনারাই ওদেরকে উদ্বুদ্ধ করবেন যে তোমরা হুঁশিয়ারি সমিতির ভোটার হও, ভোটার হলে এই সুযোগ সুবিধা হুঁশিয়ারি সমিতির থেকে তুমি গ্রহণ করতে পারবা। আর আমার বধু ভাইয়ের আচরণে মনে হয় উনি ওই দিন একটা প্রচারণায় দেখলাম, উনি বললো যে আমার এমনি দিয়ে দিছিল হুঁশিয়ারি সমিতির নেতৃত্ব। আরে দেশটা কি মগের মূল্য নাকি ভাই? কে দিয়ে দিব আপনার হুঁশিয়ারি সমিতির নেতৃত্ব? সবকিছুর একটা নিয়ম আছে, আপনি সেই নিয়মের মধ্যে আইসা জনগণের কাছে আসবেন, ভোটারদের কাছে আসবেন, হুঁশিয়ারি মালিকদের কাছে আসবেন, ভোট ভিক্ষা করবেন, আপনারে ভোট দিলে আপনার সভাপতি হবেন। দেশটা মগের মূল্য না। আর জোর করে কোনো কিছু করার দিন আর এখন নাই। রক্তচক্ষুর দিন শেষ। এখন 5ই আগস্টের পরে যে পরিবর্তনশীল বাংলাদেশে এখন আর কোন জোর জুলুম, কোন রকম ভয় ভীতি দেখাইয়া কোনো কিছু করার সুযোগ নাই। আর আমাদের ওই প্যানেল লিডার বধু ভাই কিন্তু আমাদের বিএনপির কোন নেতা না। উনি যদি বিএনপির নাম বিক্রি করে সেটা মিথ্যা প্রচারণা করতেছে। বিএনপির প্রকৃত প্যানেলের লোকজন এখানে আছে, যাক ওইটা রাজনীতির ঊর্ধ্বে, ওইটা দিয়েও উনি প্রভাব বিস্তার করার চেষ্টা করেন, মিথ্যা চেষ্টা করেন। আরেকটা কথা হলো যে আপনারা এই যে নিরাপত্তা ব্যবস্থার কথা বারবার বলেন, এই পর্যন্ত উনি কোন নিরাপত্তা ব্যবস্থার জন্য কোন জোট সন্ত্রাসী ধরে পুলিশে সোপর্দ করছে? আপনাদের হুঁশিয়ারি সমিতির স্বপন ভাই কোনদিন আইসা আপনাদের বলছে যে চলেন আমরা থানায় যে সবাই মিলে থানাও ঘেরাও করি? বলছে? প্রিভিয়াস যারা কমিটিতে ছিল, হয়তো 2-1 সজল ভাই বা কবির মুহুরিয়ারা হয়তো নাই, কিন্তু বাকি যারা আছে তারা কি আপনাদের সঙ্গে সহযোগিতা করতে পারতো না? করে নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে আমরা একটা মহাপরিকল্পনা নিব। আমরা এখানে আপনাদেরই সাহায্যে আমরা কমিউনিটি পুলিশিং এর ব্যবস্থা করব। কোন মালামাল, কোন মাল কেউ ওই পুলিশের স্লিপ কি বলে ডেলিভারি চালান ছাড়া কেউ মাল নিয়ে নয়ামাটির থেকে বের হতে পারবে না। এই মালগুলো আমরা বিভিন্ন গেট গুলাতে আমাদের লোক থাকবে, সেই লোকগুলা এগুলা চেক করে সেই মালগুলি বের করবে। তাহলে আপনার মালটা একজন চোরে নিয়ে যেতে লাগলে আর এত সহজে বের করে নিয়ে যেতে পারবে না। আরেকটা বিষয় হলো আপনাদের থানা পুলিশের রেগুলার সকাল 8টা রাত্রে 8টায় শিফটিং ডিউটি হয়। থানা পুলিশের ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হতে পারলে নয়ামাটিতে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত পুলিশের একটা গাড়ি মুখে বসায় রাখবো, যেখান দিয়া আমাদের পাইকাররা আমাদের মার্কেটে ঢুকে তাদের নিরাপত্তার জন্য যদি একটা গাড়ি আমি আনন্দের সামনে বা ওই গেটে বসায় রাখি, আশেপাশে মানে হাফ কিলোর মধ্যে কোনো ছিনতাইকারী কোন লোককে সাহস করার চেষ্টা করবে না যে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। সেই কমিউনিটি টহলের পুলিশের টহল গাড়ি সন্ধ্যাবেলা সকালবেলা একটা, আর রাত্রেবেলা 8টার পরে যখন ডিউটি চেঞ্জ হবে 9টা 9:30টার দিকে আবার হুঁশিয়ারি শ্রমিকরা টাকা নিয়ে বেতন নিয়ে যখন যায়, তাদের কাছ থেকে যে টাকা পয়সা গুলো ছিনিয়ে নেওয়া হয়, তাদের সারাদিনে সপ্তাহের কামাই ছিনিয়ে নেওয়া হয়, সেটা এত সহজে পারবে না। আরেকটা বিষয়, হুঁশিয়ারি সমিতির মাধ্যমে হোক আর আমাদের নিজস্ব উদ্যোগে হোক, আমরা যদি নির্বাচিত হতে পারি, আগুনের যে সরুগুলির কারণে আগুনের গাড়ি ঢুকতে পারে না, আমরা আরো 2টা জায়গা যদি আপনারা দিতে পারেন, আমরা আরো 2টা ডিপ টিউবওয়েল বসানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2টা ডিপ টিউবওয়েল, পানি খাওয়াও চলবে, আগুন লাগলে সেগুলো হোস পাইপ দিয়ে সেই পানির উৎস দিয়ে আগুন নিবানো যাবে। এখানে বিদ্যুতের মাঝে মাঝে সমস্যা হয়, ট্রান্সফরমারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এগুলি কিন্তু আমাদের নির্বাচনী ওয়াদা, মনে রাখবেন। আমাদের কাজ করানোর জন্য আপনারা সব জায়গায় আমাদেরকে পাঠাতে পারবেন। আপনার কোনো কাজ হলে আমি বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি, ওই প্যানেলে কোনো লোক আপনার কাজ নিয়ে সচিবালয়ে ঢুকতেও পারবে না। আল্লাহর রহমতে
শেষ করতে পারবো, যে কোনো কাজ উদ্ধার করতে পারবো। ডিসিএসপি এই বিশৃঙ্খলা লাগতেছে, রাখেন তো। ডিসিএসপির কাছে যে আপনাদের দাবি দাবাগুলি আনার জন্য, যে কোনো দাবি দাবা করার জন্য সেই আমাদের সেই সক্ষমতা আছে। ইনশাআল্লাহ আপনাদের যে কোনো দাবি দাবা নিয়ে আমরা সর্বোচ্চ প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে নিচু স্তর পর্যন্ত আমরা যেতে পারবো, এটা ওই প্যানেলের কারো সক্ষমতা নাই। আমরা আরো এই যে জুট সন্ত্রাস এবং চুরি ছিনতাই বন্ধের জন্য কমিউনিটি পুলিশিং যে বিশেষ ব্যবস্থা করবো বলেছি, এই বিষয়টা কিন্তু শুধু আমাদের নির্বাচনী ওয়াদা না। আমরা যদি জয়ী হইতে, আল্লাহ তাআলা যদি জয়ী করে আলহামদুলিল্লাহ, বিজয়ী যদি নাও হইতে পারি, আপনাদের পাশে থেকে এই সন্ত্রাস, ছিনতাই, চুরি, জুট সন্ত্রাস এগুলি বন্ধের জন্য আমরা সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। বিচার সালিশের কথা কাউসার ভাই বলছেন, আপনাদের কমিটির মাধ্যমে প্রত্যেকটা মার্কেটের কমিটির যে কমিটির নেতৃত্ব থাকবেন, সেই কমিটির মাধ্যমেই আমরা নির্বাচিত হতে পারলে সেই মার্কেটের বিচার সালিশ নিয়ন্ত্রিত হবে। তাদের কথা, যে কোনো বিচার প্রার্থী তাদের মার্কেটের সভাপতি সেক্রেটারিকে নিয়েই আমাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। যে কোনো মালিক আপনার সঙ্গে যদি কোনো অনিয়ম করে, সেটা নয়ামাটির যে কোনো ধরনের সমস্যা যদি থাকে, নয়ামাটির অন্যান্য মালিকরা যেভাবে ভাড়াটিয়ার সঙ্গে আচরণ করে, আপনাদের মার্কেটের মালিককেও তদ্রুপ ভাবে আপনাদের সঙ্গে সেই আচরণ করতে হবে। এটা আমার এই প্যানেলের পক্ষ দিয়ে কথা দিয়ে গেলাম। আরেকটা বিষয় হলো, সবার কিন্তু একটা আনন্দ বিনোদনের প্রয়োজন পড়ে, কি বলেন? আমরা যদি পূর্ণ প্যানেলে নির্বাচিত হই, স্বতন্ত্র মালিক ঐক্য ফোরাম, আপনাদের কথা দিলাম, আমরা আপনাদের 1160 জনকে নিয়ে কক্সবাজার বেড়াইতে যাব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের নতুন হিসাবে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনাদের মূল্যবান উপদেশ দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের ভুল ত্রুটিগুলো ধরায় দিবেন। আর এই যে স্বতন্ত্র মালিক ঐক্য ফোরামের পক্ষ থেকে আমি একে একে নাম বলছি। আমি ফতেহ মোহাম্মদ রেজা, আমার ব্যালট নাম্বার 11 সাধারণ গ্রুপে, আওলাদ হোসেন ব্যালট নাম্বার 1 সাধারণ গ্রুপ, বাবুল চন্দ্র দাস ব্যালট নাম্বার 14, লুৎফর রহমান ফকির ব্যালট নাম্বার 19, সুশান্ত পাল চৌধুরী ব্যালট নাম্বার 21, আবুল বাশার বাসাদ ব্যালট নাম্বার 5, মোহাম্মদ নাজমুল হক ব্যালট নাম্বার 9, মোহাম্মদ দিদার খন্দকার ব্যালট নাম্বার 7, অ্যাসোসিয়েট গ্রুপের পরিচালক পদে মোহাম্মদ মাসুদ রানা ব্যালট নাম্বার 12, মোহাম্মদ নারায়ণ